গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিড বাই ঘুম থেকে ওঠে, কারণ ওর ফোনটা খুব জোরে জোরে বাজছিল। আসলে ওকে ওর বস কল করেছে। ওর বস ওকে বলে আমার ক্রিয়েটিভ পার্কের শ্যাঙ্কের দোকান থেকে 2টো চাইনিজ ক্রেপ চাই, আর সব ডিপার্টমেন্টকে তুমি বলে দাও মিটিংটা আধ ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে, আর আমাকে তুমি আমার বাড়ি থেকে পিক করে নিয়ে যাবে। এই বলে ও কলটা কেটে দেয়। বাইয়ের বসই আমাদের এই গল্পের মেন লিড সিন। সিন একটু রাগী ধাঁচের মানুষ। ও সবসময় নিজের টাইম মেনটেন করে চলে। সময় নষ্ট করতে ও একদমই পছন্দ করে না। বাই যখন ওর জন্য খাবার নিয়ে আসে তখন ও ওই খাবারটা খেতে না করে দেয়, আর বলে তুমি 12 সেকেন্ড লেট করেছো, তোমার বেতন থেকে 100 ইউয়ান কাটা হবে। অফিসে আসার পরে বাই আবার গাড়িতে গিয়ে কিছু নিয়ে এসে সিনের হাতটা ধরে। এতে সিন অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু বাই ওকে বলে আপনি এই শার্টের বোতামটা গাড়িতেই ভুলে গেছেন। এর কিছুক্ষণ পরে সিনের আবার খিদে লাগে, তাই ও বাইকে আবার তাড়াতাড়ি নুডলস নিয়ে আসতে বলে। এই জন্য বাই দৌড়াতে দৌড়াতে নুডলস আনতে যায়, কিন্তু ওর পাটা মুচকে গিয়ে ওর হিলটা ভেঙে যায়। এতে করে ওর পায়ে অনেক আঘাত লাগে। এই জন্য ওকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে শুয়ে শুয়ে ও ওর এক্স বয়ফ্রেন্ডের ছবি দেখে অনেক মনমরা হয়ে পড়ে। এরপর ও চোখ খুলতেই ওর সামনে বসকে দেখে অনেক চমকে যায়। তবে বাই মনে মনে ভাবতে থাকে বস ওকে নিয়ে চিন্তা করছে, তাই ওকে দেখতে হসপিটালে এসেছে। কিন্তু এইরকম কিছুই ছিল না। সিন ওর ভুলটা ভেঙে দেয়। সিন শুধুমাত্র কাজ নিয়েই পড়ে থাকে। এই জন্য ও বাইকে বলে আমি তোমাকে দেখতে আসিনি, তুমি এখনো পর্যন্ত ডকুমেন্টস রেডি করোনি, তাই তুমি এটা তাড়াতাড়ি রেডি করে দাও। এই বলে সিন ওখান থেকে চলে যায়। বেচারি বাইকে হসপিটালে বসে বসেই ডকুমেন্টস রেডি করতে হয়। তখনই ও ওর মেলে দেখে একটা কোম্পানি থেকে ওকে সেক্রেটারির জবের অফার দেওয়া হয়েছে, আর ওটার স্যালারিও অনেক বেশি। ও ভাবতে থাকে আমি এখানে অ্যাপ্লাই করব, আর ওই রাগী বদমেজাজি বসের থেকে রিজাইন নিয়ে নেব। তবে ওই জবের ইন্টারভিউ এর আজকেই শেষ তারিখ। ও ভগবানের কাছে প্রার্থনা করে প্লিজ ভগবান আমাকে আবার একটা সুযোগ দিয়ে দাও। ওকে দেখে মনে হচ্ছিল ভগবান যেন ওর কথা শুনে নিয়েছে। এরপর যখনই ঘড়িতে 12টা বাজে তখন ও আবার ওই দিনে পৌঁছে যায়। ও ঘুম থেকে উঠে ওর ফোন চেক করে, আর দেখে এটা তো ওই দিনটাই যেদিন আমি হসপিটালে ছিলাম। এটা দেখে ও অনেক অবাক হয়, আর এর সাথে সাথে অনেক খুশিও হয়, কারণ ও একটা চান্স পেয়ে গেছে। ও ভাবতে থাকে যে করেই হোক আজকে ও সিনকে রেজিগনেশন লেটারটা দিয়ে দেবে, আর ওই নতুন কাজে জয়েন করে নেবে। ও যখন রেজিগনেশন লেটারটা নিয়ে সিনের কাছে আসে তখন সিন সেটাতে সাইন করতে না করে দেয়, আর বলে তুমি এই কোম্পানি থেকে তখনই যেতে পারবে যখন তুমি রিটায়ার হবে। বাই ওর কাছ থেকে সাইন নেওয়ার জন্য ওর পেছনে পেছনে যেতে থাকে, আর ওরা দুজনেই লিফটে উঠে পড়ে। হঠাৎ করে লিফট খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ওদের দুজনকেই হসপিটালে দেখি। জ্ঞান ফিরে আসার পরে ডক্টর ওদের বলে তোমাদের অনেক বেশি আঘাত লেগেছে, আর তোমরা কবে সুস্থ হবে সেটা বলা যাবে না। বাই যখন ওর পাশের বেডে সিনকে দেখতে পাই তখনও অনেক অবাক হয়ে যায়। ডক্টর বাইকে বলে তুমি তো সিনের সবচেয়ে ভালো সেক্রেটারি, তাই তোমাকে সিনকে প্রত্যেক দিন নিউজ পড়ে শোনাতে হবে। কিন্তু তখনই ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই দিনটা আবার রিসেট হয়ে যায়, আর আবার ওই দিনটা চলে আসে। এটা দেখে বাই অনেক খুশি হয়। ও বুঝতে পারে যতক্ষণ না ও ওর বসকে দিয়ে রেজিগনেশন লেটারে সাইন করাচ্ছে ততদিন পর্যন্ত এই দিনটা রিপিট হতে থাকবে। তাই ওকে যদি এই টাইম লুপ থেকে বের হতে হয় তাহলে ওকে যে কোনো উপায়ে রেজিগনেশন লেটারে সাইন করাতে হবে। এবার বাই যখন অফিসে আসে তখন ও অনেক সাবধানে থাকে। ও না বড় বড় হিলস পরে আর না লিফটের কাছাকাছি যায়। তখনই ওখানে সুজে নামের বাইরের একজন কলিগ আসে। ও বাইকে অনেক পছন্দ করে। ও বাইকে ওর ইয়াররিংটা দিয়ে ডিনারে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। এতে বাই রাজি হয়ে যায়। এরপর গাড়িতে আমরা দেখি বাই সিনকে ওর পিছু ছাড়ানোর জন্য বলছে বস আজকে আমি আমার আর আপনার রাশিফল পড়েছি। ওখানে লেখা ছিল যে ডেটে আর যে সালে আপনি জন্মেছেন সেই অনুযায়ী আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আপনার বিপদ হতে পারে, আর আমি চাই না আপনার কোনো বিপদ হোক। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করে নিন। এতে আপনার জীবনের আর কোনো ভয় থাকবে না, আর আমারও আপনাকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। তখন সিন বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার আইডি কার্ডে ভুল তারিখ লেখা আছে, আর ওটা আমার আসল ডেট অফ বার্থ নয়। সন্ধ্যাবেলায় বাই সুজের সাথে ডিনার করতে আসে। সুজে ওকে জিজ্ঞেস করে আজ তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে। তখন বাই ওকে সিনের ব্যাপারে বলতে গিয়ে বলে আমি বসকে নিয়ে অনেক চিন্তিত। তখনই ওর কাছে সিনের কল চলে আসে। সিন ওকে তাড়াতাড়ি কিছু ডকুমেন্টস পাঠাতে বলে। তখন বাই সঙ্গে সঙ্গে ওকে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেয়।
এতে ওর সন্দেহ হয়। এরপর যখন ও ওর ইনস্টাগ্রাম খোলে তখন দেখে ভাই সুজের সাথে ডিনারে গেছে। ওই পোস্টগুলো দেখে শিনের অনেক হিংসে হয়, কিন্তু ও নিজেও জানে না ওর এত কেন হিংসে হচ্ছে। ও তাড়াতাড়ি বাইকে কল করে বলে, তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তখন বাইও বলে, আমারও আপনার সাথে কিছু জরুরি কথা আছে। কলটা কাটার পরে ও মনে মনে ভাবতে থাকে, আজকে আমি যে করেই হোক রিজাইন দেব। এরপর 12টা বাজতেই দিনটা আবার রিসেট হয়ে যায়। এতে বাই অনেক চিন্তিত হয়ে অফিসে চলে আসে। তখন ওর মা ওকে ভিডিও কল করে। ওর মা অনেক চিন্তিত ছিলেন, কারণ উনি বাইকে বারবার বিয়ের কথা বলেন, কিন্তু বাই কিছুতেই বিয়ে করতে চাইছিল না। তখন শিন বাইয়ের একদম সামনে চলে আসে আর বলে, বাড়ির কথা অফিসে বলো না। এতে বাইয়ের মায়ের মনে হয় ওরা দুজন কিস করছে। এটা ভেবে উনি তো অনেক খুশি হয়ে যান। এরপর শিন যখন ওর মাকে হাই বলে চলে যায়, তখন ওর মা বলেন, তুমি তো আমাকে বলনি তোমার বস এত হ্যান্ডসাম, আর তুমি ওর সাথে ডেট করছো। বাই ওর মায়ের কথায় অনেক অবাক হয়ে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরে সুজে আবার ওকে ডিনারের কথা জিজ্ঞেস করে। তখন শিন ওখানেই বসেছিল। ও বলে, তুমি তো বেশ শক্তিশালী, তুমি আমার অফিসের ব্যারেলটাই চেঞ্জ করে দিলে। এরপর ও যখন একটি মেয়ের সাথে একটি কন্ট্রাক্ট নিয়ে কথা বলছিল, তখন বাই আর সুজেকে একসাথে দেখে ওর অনেক হিংসে হয়। সুজে যখন চলে যায় তখন শিন বলে, বাই আজকে তুমি আমার সাথে অফিসে সারা রাত ওভারটাইম করবে। এতে ও হ্যাঁ বলে দেয়। তবে ওর মাথায় একটা আইডিয়া আসে। ও শিনের জন্য অনেক খাবারের আয়োজন করে ওকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয়। এর ফলে ও একদম মাতাল হয়ে যায়। বাই ভাবতে থাকে এই মাতাল অবস্থায় ও শিনকে দিয়ে সাইন করিয়ে নেবে, কিন্তু মাতাল হয়ে শিন অনেক রোমান্টিক হয়ে যায় আর বাইকে বলে, বাই তুমি আমাকে ছেড়ে যেও না, সব সময় আমার পাশে থাকবে। এটা বলে ও বাইকে কিস করে দেয়। এরপর বাই নিজেকে সামলে মনে মনে বলতে থাকে, বসকে কথা না বললে অনেক কিউট লাগে। এরপর ও শিনের এই অবস্থার কতগুলো ছবি তুলে নেয়। এরপর শিন আরো রোমান্টিক হয়ে ওর কন্ট্রোল হারিয়ে ফেলার আগেই বাই ওকে রেখে ওখান থেকে চলে যায়। 12টা বাজতেই দিনটা আবার রিসেট হয়ে যায়। বাই আবারও ওই দিনে ফিরে আসে। ও ঘুম থেকে উঠে ভাবে, বস ভালোভাবে তো রিসাইন দিল না, তাই আজকে আমি ওনাকে এত বিরক্ত করব যে উনি নিজেই আমাকে অফিস থেকে বের করে দেবেন। এই জন্য বাই মিটিং এ শিনের জন্য অন্য কফি নিয়ে আসে আর ভাবতে থাকে শিন ওর উপর রেগে গিয়ে ওকে অফিস থেকে বের করে দিচ্ছে। এটা ভেবে ও অনেক হাসতে থাকে, কিন্তু এইরকম কিছুই হয় না। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে ও বাইকে বলে, ডক্টর আমাকে একই রকম কফি বারবার খেতে বারণ করেছিল। এই কফিটা তেতো কিন্তু হেলদি। বাইয়ের এই কাজে শিন ওর উপর ইমপ্রেস হয়ে যায়, কিন্তু বেচারি বাইয়ের প্ল্যানটা ফেল হয়ে যায়। এরপর ও শিনকে একটি মিটিং এ নিয়ে যায়, যেটা ওর জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু শিনের যাতে দেরি হয়ে যায় এই জন্য বাই ওকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। শিন যখন ওকে বলে, আমরা এখনো পৌঁছাইনি, তখন বাই নিষ্পাপ মুখ করে বলে, বস আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি রাস্তাটা ভুলে গিয়েছিলাম। তখনই ওরা গাড়ির রেডিওতে একটা নিউজ শুনতে পায় যে রাস্তা দিয়ে ওদের যাওয়ার কথা ছিল, ওই রাস্তাতে কয়েকটা গাড়ির খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এতে করে বাইয়ের প্ল্যানটাও ফেল হয়ে যায়। এরপর ওরা মিটিং এর জায়গায় গিয়ে জানতে পারে ওরা দেরি করে আসাতে ভালো হয়েছে, কারণ যে কোম্পানির সাথে ওদের ডিল করার কথা ছিল ওটা ফ্রড ছিল। এতে শিন বাইয়ের উপর অনেক খুশি হয়, কারণ ও আজ যা যা কাজ করেছে সেটা ভালো হোক কিংবা খারাপ, সেগুলো সব ওদের কোম্পানির জন্য অনেক ভালো হয়েছে। এরপর শিন বাইয়ের জন্য একটা পার্টি রাখে আর সবাইকে বলে, বাইয়ের জন্যই আমাদের কোম্পানি 10 মিলিয়নের লোকসানের থেকে বেঁচে গেছে। কিন্তু বাইকে মোটেও খুশি দেখাচ্ছিল না, কারণ এত চেষ্টা করার পরেও ওর সব প্ল্যান ফেল হয়ে গেছে। তখন ওখানে সুজে আরো একবার বাইকে ডিনারে যাওয়ার কথা বলে, কিন্তু শিন বলে, বাই এত ভালো একটা কাজ করেছে, এই জন্য ও আজ আমাদের সাথে থাকবে আর ও আজকে সিওর সাথে ডিনার করার একটা সুযোগ পাবে। এরপর ওরা ডিনার করতে যায়, কিন্তু কোনো একটা কারণে আজকে সব রেস্টুরেন্ট বন্ধ ছিল। এই জন্য শিন বাইকে ওর বাড়িতে নিয়ে এসে ওকে দিয়ে অনেক খাবার রান্না করায়। খাবার রান্না হয়ে যাওয়ার পরে বাই যখন শিনকে ডাকতে যায় তখন ও নক না করেই ওর রুমে ঢুকে পড়ে। এর ফলে অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়। এতে ওরা দুজনেই লজ্জা পেয়ে যায়। কিস হওয়ার পর থেকে শিন সব জায়গায় শুধু কিসের ছবি দেখতে থাকে। এরপর 12টা বাজার সাথে সাথেই দিনটা আবার রিসেট হয়ে যায়। আজ বাই ঘুম থেকে উঠে ভাবে, কোনোভাবেই তো সাইন করা যাচ্ছে না, তাই আজ এই দিনটা আমি একটু মজা করি। এরপর যখনই শিনের কল আসে বাই বলে, বস আজ আমার শরীরটা একটু খারাপ। ও
ওর কথা শুনে শিন ওকে ছুটি দিয়ে দেয়, কিন্তু ওর বায়ের কথা অনেক মনে পড়ছিল, তাই ওকে দেখার জন্য ও সোজা বায়ের বাড়িতে চলে আসে। বায়ের মনে হয় ও যে সফট ড্রিঙ্কটা অর্ডার করেছে সেটা এসেছে। এরপর ও যখনই দরজা খোলে তখন বাইরে শিনকে দেখে তাড়াতাড়ি দরজাটা আবার বন্ধ করে দেয় আর ওর সব স্পাইসি খাবারগুলো লুকিয়ে দেয়। এরপর অসুস্থতার নাটক করে ও দরজা খোলে আর বলে, আপনি এখানে কেন এসেছেন? শিনের মনে হয় বাই অনেক অসুস্থ, তাই ও ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় আর ওর জন্য হেলদি খাবার বানাতে যায়। এইসব দেখে বাই ভাবে, বস আমার এত কেন কেয়ার করছে। এরপর শিন বাইকে খাবার দিয়ে ওয়াশরুমে যায়। তখন বাই ওর থেকে বদলা নেওয়ার জন্য দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর বলে, বস লকটা খারাপ হয়ে গেছে, এটা খুলছে না। আর এই সুযোগে ও সব টেস্টি টেস্টি খাবারগুলো খেয়ে নেয়। এদিকে বেচারা শিন বাথরুমেই বসে থাকে। কিছুক্ষণ পরে ও কোনো মতে বাথরুম থেকে বেরিয়ে আসে। এরপর ও যখন বাইয়ের সাথে কথা বলছিল তখন ও জানতে পেরে যায় ওর কিচ্ছু হয়নি, ও লুকিয়ে লুকিয়ে স্পাইসি খাবার খাচ্ছে। তাই শিন বাইকে অফিসে নিয়ে আসে। অফিসে আসতেই সুজে আরো একবার ওকে ডিনারে যাওয়ার কথা জিজ্ঞেস করে। তখন শিন বলে, কেউ যদি অফিসে রোমান্স করতে চায় তাহলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে বাই ভাবে বসের আবার কি হলো, কিন্তু ওর মাথায় একটা আইডিয়া আসে। অফিসে ডিনার করার সময় ও শিনের সামনে সুজেকে অনেক যত্ন করে নিজের হাতে খাইয়ে দেয়, যাতে এটা দেখে শিন ওকে অফিস থেকে বের করে দেয়। তবে ওদের দুজনকে একসাথে দেখে শিন অনেক জেলাস হয়, তাই শিনও ওদের সাথে খাবার খেতে চলে আসে আর বলে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই আমি তোমাকে অফার দিচ্ছি আজ সিওর সাথে ডিনার করার। ওখানে শিনের সামনেই সুজে বাইকে খাবার খাইয়ে দেয়। এটা দেখে তো শিন প্রচন্ড রেগে যায় আর সুজেকে ওর জন্য চা আনতে পাঠায়। তবে এবারও ও বাইকে বের করে না, এতে বেচারি বাইয়ের সব প্ল্যান ফেল হয়ে যায়। এরপর দিনটা আবারও রিসেট হয়ে যায়। আজ অফিসের পরে বাই জিনের বাড়িতে আসে, কিন্তু ওখানে গিয়ে ও আপসেট হয়ে অনেক ড্রিঙ্ক করে নেয়। ড্রিঙ্ক করে ও শিনের কাছাকাছি চলে আসে। শিন ভাবে বাই হয়তো ওকে কিস করবে, কিন্তু বাই ওকে একটা চড় মেরে দেয় আর বলে, তুমি কি ভাবছো আমি তোমার সাথে থাকতে চাই? না, আমি তোমার থেকে রিজাইন চাই। আর আজকে আমি তোমাকে একটা সিক্রেট কথা বলছি, আমাদের কোম্পানির কেউই তোমাকে পছন্দ করে না। ওর এই কথাগুলো শুনে কষ্ট পেয়ে শিন ওকে রিজাইন লেটারে সাইন করে দেয়। এরপর 12টা বাজতেই দিনটা আবার রিসেট হয়ে যায়। তবে আজকে গল্পে একটা টুইস্ট আছে। আজকে শিন যখন ঘুম থেকে ওঠে তখন ওর কিছু কথা মনে পড়ে যায়। ও যখন ওর ফোন চেক করে তখন ও দেখে এই তারিখটা তো কাল ছিল। ও ভাবে হয়তো ও কোনো একটা স্বপ্ন দেখেছে। তবে অফিসে এসে সব কথা মনে পড়ার পরে ও বুঝতে পারে ও টাইম লুপে ফেসে গেছে আর এই দিনটা বারবার রিপিট হচ্ছে। ওর মনে হয় ও ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এরপর বায়োকে ওর বাড়ির ভেতরে গিয়ে কাজ করার কথা বললে শিন ওকে বারণ করে, কারণ ও তো জানতো বাই ওর বাড়িতে এসেই রিজাইন লেটার নিয়েছিল। আসলে শিন বাইয়ের রিজাইন নেওয়াতে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু শিনের বারণ করা সত্ত্বেও বাই ওর বাড়ির ভেতরে চলে আসে আর ওখানে কাজ করতে করতে ওরা দুজন কাছাকাছি চলে আসে। শিন যখন ওকে কিস করতেই যাবে তখনই ওর মনে পড়ে যায় আগের বারে বাই ওকে চড় মেরেছিল, এই জন্য ওকে কিস না করেও থেমে যায়। এরপর 12টা বাজতেই দিনটা আবার রিসেট হয়ে যায়। শিন ঘুম থেকে উঠে আবার একই ডেট দেখে বুঝতে পেরে যায় ও যদি বাইকে কিস করে তাহলে এই টাইম লুপ থেকে ও বেরোতে পারবে। এরপর শিন বাইয়ের বাড়িতে আসে আর বলে, তুমি আমার ফোনটা তোলোনি আর সকালের মিটিংটাও অ্যাটেন্ড করনি কেন? এতে বাই ওকে সরি বলে। এরপর শিন বাইকে খাবার দিয়ে সেটা খেয়ে নিতে বলে। অফিসে এসে ও বাইকেই দেখতে থাকে আর ভাবতে থাকে বাই বারবার কেন আমার থেকে রিজাইন চাইছে। এরপর ওরা দুজনেই জানতে পারে ওরা টাইম লুপে ফেসে গেছে। শিন বাইকে বলে, আমরা যদি কিস করি তাহলে হয়তো এই টাইম লুপ থেকে আমরা বেরোতে পারবো, কিন্তু এই রকম কিছুই হয় না। তবে এই চক্করে ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। এরপর ওরা সিদ্ধান্ত নেয় ওরা মাঝরাত্রে আবার কিস করবে, কিন্তু এতেও কিছু হয় না। তখনই বাই জানতে পারে শিনের কোনো এক শত্রু ওকে মারতে চায়। এটা জানতে পেরে ওরা দুজনেই অফিসের সবার উপর নজর রাখে, কিন্তু হঠাৎ করে কেউ বাইকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর জানা যায় শিনকে যে মারতে চায় সেটা আর কেউ না, ওরই কোম্পানির গার্ড। ওকে ওর শত্রু কোম্পানি পাঠিয়েছে। এরপর আবার দিনটা রিসেট হয়ে যায়। আজকে ওরা আগে থেকেই গার্ডকে ধরে নেয়। এখন ওদের মনে হচ্ছিল হয়তো টাইম লুপ শেষ হয়ে যাবে, এই জন্য ওই দিন ওরা একসাথে অনেক আনন্দ করে, কিন্তু টাইম লুপ শেষ হয় না, সময়টা আবার রিসেট হয়ে যায়। এর ফলে ওরা দুজনেই অনেক আপসেট হয়ে পড়ে। এরপর ওরা সিদ্ধান্ত নেয় ওদের তো এভাবেই থাকতে হবে, তাই ওরা প্রত্যেকটা দিন অনেক আনন্দ করে কাটাবে।
দিনটা আবার রিসেট হয় আর শিন ওর শত্রু কোম্পানির কাছে ওদের যা যা ডকুমেন্টস চায় সেই সবগুলো দিয়ে দেয় আর ওদের শত্রুতা এখানেই শেষ করতে বলে। এর ফলে দুই কোম্পানির মধ্যে শত্রুতা শেষ হয়ে যায়। এরপর শিন বাইয়ের বাবা মার সাথে দেখা করতে যায়। বাইয়ের পরিবার শিনকে দেখে অনেক খুশি হয়। এরপর বাই শিনের বাড়িতে এসে ওর একটা পেন্টিং দেখতে পায়। বাই শিনকে জিজ্ঞেস করে, তোমার কাছে এটা কেন আছে? তখন শিন ওকে কিছু না বলেই কিস করে দেয়। আর শেষ পর্যন্ত বাইকে ওর মনের কথাটা বলে দিয়ে বলে, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। তখন বাইও বলে, আমিও তোমাকে পছন্দ করি। এরপর একসাথে ওরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। পরের দিন ওরা যখন অফিসে আসে তখন সবাই ওদের একসাথে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু ওরা ভাবতে থাকে এই দিনটা তো আবার রিসেট হয়ে যাবে আর ওদের কথাগুলো সবাই ভুলে যাবে। এই জন্য ওরা অফিসের সবাইকে ওদের ভালোবাসার কথা বলে দেয়। ওরা সবার সামনেই রোমান্স করে। এরপর ওরা যখন একসাথে সময় কাটাচ্ছিল তখন বাইয়ের ফোনে একটা মেসেজ আসে। ওখানে লেখা ছিল, আজ আপনার জব কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। এরপর শিনের ফোনেও একটা মেসেজ আসে। ওরা যখন ডেট দেখে তখন ওরা বুঝতে পারে টাইমটা আর রিসেট হয়নি, বরং টাইম লুপ শেষ হয়ে গেছে আর পরের দিন শুরু হয়ে গেছে। ওরা বুঝতে পারে ভালোবাসা কনফেস করার পরে ওরা যখন কিস করেছিল তখনই টাইম লুপ শেষ হয়ে গেছে। এরপর অফিসের বাইরে দাঁড়িয়ে বাই শিনকে বলে, আমি এখন এই অফিসে অনেক বিব্রত হব, মনে হয় আমাকে সত্যি সত্যি রিজাইন নিতে হবে। তখন শিন ওকে কিস করে দেয় আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়।